হ্যালো শিক্ষার্থীরা, ম্যাথ স্কোর চ্যানেলের পক্ষ থেকে আমি দুলাল হোসেন তোমাকে জানাই অসংখ্য শুভেচ্ছা। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো চলো শুরু করা যাক। আলোচনা করতেছি বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1। 3.1-এর আজকে আলোচনা করতেছি 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্নে দেয়া আছে এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান হচ্ছে 5। তাহলে 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? অর্থাৎ এই যে পুরো যে রাশিটা আছে, এই রাশিটার আমাদেরকে মান বের করতে হবে। তাহলে সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখব? সমাধান দেওয়া আছে, লেখার পর এই যে এক্স এর মান 3, ওয়াই এর মান 4 এবং জেড এর মান 5, তিনটা মান এইভাবে লিখতে হবে নিচে নিচে। তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান 4, জেড এর মান 5। তারপর এই যে রাশিটার মান বের করতে হবে, এই রাশিটা আমরা লিখে নেব। তাহলে এই যে আমি লিখছি রাশিটা 9x² প্লাস 16y² প্লাস 4z² মাইনাস 24xy মাইনাস 16yz মাইনাস 12zx। তো এই যে আমরা যেটা দেখতেছি, এটা দেখার সাথে সাথেই তোমরা যদি সূত্র এবং অনুসিদ্ধান্তগুলো ভালো করে পড়ে থাকো, তাহলে এটা দেখার সাথে সাথেই একটা সূত্র তোমাদের মাথায় আসার কথা। সূত্রটা আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি, যে a² প্লাস b² প্লাস c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা কার সূত্র পড়ছো? এই সূত্রটা পড়ছো তোমরা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এইটার সূত্র তোমরা পড়ছো। এখানে দেখো সবগুলোই প্লাস, কিন্তু আমরা যেটা সমাধান করব, এখানে দেখো দুইটা জায়গাতে মাইনাস আছে। তাহলে এটাকে ধরলাম, ধরো যেটা হচ্ছে a² থেকে আসছে, এটা b² থেকে, এটা c² থেকে। তাহলে এটা নিশ্চয়ই 2ab, এটা 2bc, এটা হচ্ছে 2ca। কিন্তু সমস্যা হচ্ছে এই যে একটা মাইনাস, এই একটা মাইনাস, আমরা সূত্রে কোনো মাইনাস পড়ি নাই। তাহলে এটা কিভাবে সমাধান করব? সমাধান করার উপায় হচ্ছে এই যে দেখো এখানে দেয়া আছে প্লাস, তাহলে এখানে কি আছে দেখো জেড এবং এক্স। আমরা জানি দুইটা মাইনাস যখন আমরা গুণ করি, এই যে দুইটা মাইনাস যখন আমরা কি করি, গুণ করি, তখন সেটা প্লাস হয়ে যায়। তাহলে এখানে যেমন আছে প্লাস 12zx, তাহলে এটাকে যদি আমরা একটু চিন্তা করি যে 12 ইন্টু মাইনাস জেড ইন্টু মাইনাস এক্স, তাহলে বিষয়টা কী দাঁড়ায় দেখো তো। এই যে 12 সংখ্যা একটাই, জেড আর এক্স গুণ করলে হবে জেড এক্স, আর দুইটা মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কিন্তু প্লাস 12zx এটাই থাকতেছে, বা এটাই আমরা পাচ্ছি। তাহলে এখানে যদি আমরা চিন্তা করি যে জেডের সামনেও মাইনাস, এক্সের সামনেও মাইনাস, তাহলে কিন্তু পুরোটাই মিলে যাচ্ছে। একটু খেয়াল করে দেখি, তাহলে এখানে যেমন আছে 9x², স্কোয়ারটা শুধু কিন্তু এক্সের উপরে, 9-এর উপরে নাই। তাহলে আমরা জানি যে 3কে স্কোয়ার করলে 9 হয়, এবং x², তাহলে আমি একটা এক্স লিখব, এইরকম করে এটাকে স্কোয়ার করব। আপাতত করতেছি, আগে দেখো। তারপরে প্লাস প্লাস দিলাম 16y², স্কোয়ারটা ওয়াইয়ের উপরে, তাহলে এখানে হচ্ছে 16 মানে 16, আমরা জানি 4, তাহলে এখানে লিখবো একটা ওয়াই, পুরোটাকে ব্র্যাকেট করে স্কোয়ার করব। স্কোয়ারটা 4-এর ওপরেও আছে, তখন হবে 4² 16, y², এই যে y², তারপরে প্লাস দিলাম প্লাস 4z², তাহলে তোমরা জানো 2 তার উপরে স্কোয়ার করলে 4 হয়, এখানে স্কোয়ারটা শুধু জেডের উপরে, তাহলে আমরা কি লিখব 2z পুরোটার উপরে স্কোয়ার। এরপরে এখানে মাইনাস আছে, তোমরা প্লাস দাও। তারপরে সূত্র অনুযায়ী যদি আমরা একটু সাজাই, তাহলে দেখো সূত্র আমরা জানি প্রথমে 2 আসে, তাহলে এই যে লিখলাম 2। এখন এ বলতে কি? এ বলতে এই যে দেখো এই পুরোটাই ব্র্যাকেটের ভেতরে আছে,
এটাকে ধরো তোমরা এ, তার উপরে এ স্কোয়ার, এই যে এটা হচ্ছে তোমার ব্র্যাকেটের ভেতরে বি, তার উপরে এ স্কোয়ার, এটা হচ্ছে সি, তার উপরে এ স্কোয়ার। তাহলে এ বলতে কে, এই ব্র্যাকেটের ভেতরের টুকু শুধু, বি বলতে এই যে এইটুকু শুধু 4y, সি বলতে 2z। তাহলে এখানে আমরা সূত্র অনুযায়ী জানি যে 2ab, তাহলে ইন্টু দিলাম, এ বলতে কে, এ বলতে হচ্ছে 3x, 3x। এরপরে বি বলতে কে, বি বলতে হচ্ছে 4y, তাহলে লিখি আমি এখানে 4y। এখানে ব্র্যাকেট দিলাম, একটা কারণ আছে বলতেছি আমি এখনই। সংখ্যাগুলো এখন গুণ করে দেই। তাহলে 2 এর সাথে 3 গুণ করলে হচ্ছে 6, 6 এর সঙ্গে 4 গুণ করলে হচ্ছে কত, 4 6 24, এই যে 24 মিলে গেছে, এই যে এক্স আর এই যে ওয়াই এটাও মিলে গেছে। আচ্ছা, এখানে এই যে মাইনাসটা আমি একটু পরে বলতেছি, এটাও বলতেছি আমি এখানে কেন ব্র্যাকেট দিলাম। তারপরে এখানে মাইনাস আছে, তুমি প্লাস দাও। তাহলে 2ab পরে আমরা জানি 2bc, তাহলে 2 দিলাম, ইন্টু দেই, বি বলতে কি 4y, এই যে শুধু লিখলাম 4y, এখানে ব্র্যাকেট দিলাম না, ইন্টু সি বলতে কি 2z, শুধু ব্র্যাকেটের ভেতরের টুকু। তাহলে এখানে আমি লিখলাম 2z, এটাকে আমি ব্র্যাকেট করলাম। কেন ব্র্যাকেট করলাম এটাও আমি এখনই বলতেছি। তো দেখো 2 আর 4 গুণ করলে 4 দুগুণ 8, 8-এর সাথে আবার 2 গুণ করলে 8 দুগুণ 16, এই যে 16 মিলে গেছে, এই যে ওয়াই আর এই যে জেড মিলে ওয়াই জেড, এটাও মিলে গেছে। তারপরে সর্বশেষ প্লাস আছে, প্লাস দিলাম। তারপরে 2, এবার হচ্ছে কিন্তু সিএ, এটা হচ্ছে 2ab, এটা 2bc, এটা হচ্ছে 2ca, তাহলে 2 দিলাম, সি বলতে কে এই যে ব্র্যাকেটের ভেতরের টুকু 2z, 2z, এটাকে দেখো আমি ব্র্যাকেট করলাম, ইন্টু এটা হলো সি, এ বলতে কে, এ বলতে এই যে 3x, এই যে লিখলাম আমি 3x, এটাকেও দেখো আমি এখানে ব্র্যাকেট করলাম। এখন কেন ব্র্যাকেট করলাম এখন সেগুলোতে আসতেছি। একটু আগে আমি আলোচনা করলাম যে এই যে এখানে মাইনাস, এখানে মাইনাস, কিন্তু কি এখানে আছে প্লাস। তো এই যে এই জায়গায় যে প্লাস আছে, তাহলে এখানে দেখো তো জেড আছে আর এক্স আছে, তাহলে এটাকেও আমি মাইনাস ধরবো, এটাকেও আমি মাইনাস ধরবো। হ্যাঁ, তাহলে এটা মিলে যাবে। আমি বসাই দিই, তাহলে দেখতে পাচ্ছ এই যে এক্স আর জেড, দেখো এই যে এক্স আছে এখানে মাইনাস দিলাম, এই যে এখানে জেড আছে এখানেও মাইনাস দিলাম। এখন হিসাব করে দেখো তো, 2 দুগুণ 4, 3 4 12, এই যে হয়ে গেল 12, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসের সাথে এই যে প্লাস মিলে গেলে প্লাসই হয়ে গেল। তাহলে 2z তার সামনে মাইনাস পাইলাম, 3x তার সামনেও মাইনাস পেলাম, এই জন্য এই যে দেখো 2z এখানেও আছে, তাহলে এখানেও মাইনাসটা হবে। তারপর এখানে দেখো 3x, 3x এর সামনে মাইনাস ধরছি, তাহলে এখানেও মাইনাস দাও, 2z 3x, এই যে 2z তার সামনে মাইনাস, 3x তার সামনে মাইনাস। এখন এইটা ভেঙে কিন্তু আমি এইটা পাইছি, কিন্তু এখন এই যে এখানে মাইনাস হইলো, কিন্তু এটার কোনো পরিবর্তন হলো না। কেন? মাইনাসের পাওয়ার হচ্ছে জোড় সংখ্যা, তাহলে মাইনাস আর থাকে না। কারণ কি, মাইনাস 2টা গুণ করলে প্লাস হয়ে যায়। 3-র উপরে স্কোয়ার মানে 9, এক্সের উপরে স্কোয়ার বলতে স্কোয়ার, এক্স স্কোয়ার। এখানে 4y, এখানে যেহেতু আমাদের ওয়াই এর উপরে বা ওয়াই এর সামনে কোনো চিহ্ন দেওয়া লাগেনি, এই জন্য এটা যেভাবে আছে সেভাবেই মিলে গেছে। এখন দেখো এখানেও অনুরূপভাবে প্রথমটার মতো করে এখানেও মাইনাসের উপরে স্কোয়ার, তাহলে মাইনাস আর থাকে না, 2 এর উপরে স্কোয়ার মানে 4, জেডের উপরে স্কোয়ার মানে জেড স্কোয়ার। এখন এখানে মাইনাস, কিন্তু আমরা এখানে প্লাস দিয়েছিলাম, তাহলে একটু হিসাব করি। এগুলোতে মিলাইছিলাম যে 24xy, এই যে 3 দুগুণ 6, 6-এর সঙ্গে 4 গুণ করলে 4 6 24, এক্স এবং ওয়াই মিলে এক্স ওয়াই। এখন দেখো এখানে একটাই মাইনাস, তাই না? তাহলে এই মাইনাসে আর প্লাসে মিলে এই যে দেখো মাইনাস মিলে গেল। অনুরূপভাবে এখানেও প্লাস দিয়েছিলাম, মাইনাস ছিল উপরে, কিন্তু এখানে দিছি প্লাস, সব মিলছে এখানে 16yz, এই যে 4 দুগুণ 8, 8 দুগুণ 16 yz। এখন এই যে সামনের প্লাস আর মাইনাস দেখো এখানে একটাই, তাহলে প্লাসে আর মাইনাসে মিলে এই যে মাইনাস মিলে গেল। আর এটা তো প্লাস প্লাসেই আছে, আর এখানে দুইটা মাইনাস যেহেতু আমরা নিছিলাম, মাইনাসে মাইনাসে গুণ করে প্লাস হয়ে গেছে। এখন দেখো এইটাকে যেহেতু আমরা এ ধরছি, তার উপরে এ স্কোয়ার, এটা হচ্ছে বি, তার উপরে স্কোয়ার, এটা হচ্ছে সি, তার উপরে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2, এই যে এটা হচ্ছে তোমার এ, দেখো এটা এবং এটা মিলে আছে, তাহলে 2a, এটা হচ্ছে বি। এখানে আমি এটাকে কেন ব্র্যাকেট করি নাই, কারণ এখানে সামনে কোনো চিহ্ন ছিল না, কিন্তু এখানে দেখো ইনটু আছে, তারপরে যদি তুমি মাইনাসটা বসাও,
তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে, গুণ চিহ্ন এবং মাইনাস চিহ্ন। এই জন্য কী করতে হবে, মাইনাস সহ যে পথটা সেই পথটাকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকাবো। এই জন্য এখানে দেখো মাইনাস আছে, এই জন্য এই পথটাকে আমরা ব্র্যাকেটে ঢুকাইছি। এখানে দুইটাতেই মাইনাস আছে, এই জন্য দুইটাকে আলাদা আলাদাভাবে ব্র্যাকেটে ঢুকাইছি। আমরা যদি এই ব্র্যাকেটগুলো ব্যবহার না করি তাহলে বোঝাবে যে এই 2 এর থেকে 2z বিয়োগ হয়েছে, তার থেকে আবার 3x বিয়োগ হয়েছে, কিন্তু আসলে এগুলো তো গুণ হিসেবে থাকবে। এই জন্য গুণ হিসাব বোঝাতে গেলে মাইনাস সহ যে পদগুলো থাকবে সেগুলোকে আমরা ব্র্যাকেটের ভিতরে ঢুকিয়ে রাখার চেষ্টা করব, তা না হলে কিন্তু অঙ্কের সমাধান হবে না। তো সর্বশেষ আমরা যেটা পাইলাম এখানে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। কার সূত্র এটা? এই সূত্রটা আমরা একটু আগে আলোচনা করলাম যে এই সূত্রটা হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে এখন ওই সূত্র অনুযায়ী যদি আমরা এখানে লিখতে চাই, তাহলে a বলতে হচ্ছে -3x, তাই আমি লিখতেছি -3x, তারপরে প্লাস কি বি, এরপরে কি প্লাস বি, বি বলতে কে, বি বলতে হচ্ছে 4y, তাহলে আমি লিখলাম 4y, তারপরে কি প্লাস সি, সি বলতে কে -2z, তাহলে প্লাসের পর কি -2z লিখতে হচ্ছে না, তাহলে এই প্লাসে আর ওই মাইনাসে মিলে -2z। তাহলে এটা হচ্ছে তোমার এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি বলতে প্লাসে আর মাইনাসে মিলে এখানে মাইনাস হয়েছে, হ্যাঁ। তখন এ প্লাস বি প্লাস সি এই যে হয়ে গেল তোমার হোল স্কোয়ার। এখন দেখো এক্স একটা হইলো, ওয়াই একটা হলো, জেড একটা হলো। এখন তোমার কাজ হচ্ছে মানগুলো বসাই দেওয়া। আমরা জানি এক্সের মান 3, ওয়াইয়ের মান 4 এবং জেডের মান 5। ওই মানগুলো এখন তাহলে এখানে বসানোর চেষ্টা করি আমরা। তাহলে এখানে আছে -3 ইন্টু এক্সের মান 3 প্লাস 4 ইন্টু ওয়াইয়ের মান 4 -2 ইন্টু জেডের মান 5, ব্র্যাকেট করলাম, স্কোয়ার করলাম। তাহলে -3 তার সাথে 3 গুণ করলে হবে -9, 3 3 9, মাইনাস আছে মাইনাসেই থাকলো, প্লাস 4 4 মিলে 16 মাইনাস 5 2 10, তার উপরে ব্র্যাকেট করলাম, তার উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম। এখন দেখো এখানে প্লাস 16 আর এখানে হচ্ছে -9 -10, -9 আর -10 মিলে হচ্ছে -19 প্লাস 16, তাহলে হবে -3, তারপর ব্র্যাকেট ছিল দিলাম, স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন বলো তো দেখি, মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা মাইনাস আর থাকতেছে না, 3-র উপরে স্কোয়ার মানে হচ্ছে 3 হবে 2 বার গুণ হিসেবে, 3 গুণন 3, তাহলে কত হচ্ছে 9, এই জন্য আমার উত্তর হচ্ছে 9। এটাই অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবে। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে। যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।